এই যে একটা লম্বা সময় 15 বছরে এতগুলি মানুষকে হত্যা করা হলো রাজনৈতিক কারণে শুধুমাত্র, কোনোটারই কি বিচার হয়নি? একটাও কি মামলা হয়নি? মামলা হয়েছে, কিন্তু বিচার হয়েছে এরকম যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হয়েছে। বিশেষ করে যে সমস্ত ঘটনার সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক জড়িত, এই ধরনের ক্ষেত্রে যে বিচার হয়েছে এরকম নজির এখনও চোখে পড়ে না। এবং বরাবরই বিগত সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে যে বলা হচ্ছে যে আমরা আমাদের প্রোটেকশনের জন্য, সেলফ প্রোটেকশনের জন্য, আত্মরক্ষার্থে আমরা ফায়ার করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমরা প্রসঙ্গক্রমে আমরা মনে করতে পারি কক্সবাজারের সেই বিখ্যাত ঘটনাটি, কমিশনার ইকরামুল হত্যাকাণ্ডের যে ঘটনা, সেটাও কি আপনার এই তালিকার মধ্যে আছে? না, আমার এই তালিকার মধ্যে ইকরামের ঘটনা রাজনৈতিক, আমি শুধু যারা অপোজিশনে ছিল, বিএনপি, জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম যদিও কোনো রাজনৈতিক দল নয়, তারপরও 2013 সালের 5 মে তারা একটা র্যালি করে শাপলা চত্বরে, সেখান থেকে তাদের কিছু দাবি দেওয়া এবং অন্যান্য কারণে গভর্নমেন্ট তাদের অপোজিশন মনে করে, এই জন্য যারা মেইন অপোজিশনে ছিল বিগত সরকারের আমলে, হেফাজতের ইস্যুটাও রাজনৈতিক হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তারাও বিএনপি এবং জামাতের মতো একটা অপোনেন্ট হয়ে গিয়েছিল সরকারের। এটাই হেফাজতের ক্ষেত্রে কি হত্যাকাণ্ডগুলি বিএনপি বা জামাতের মতো একই স্টাইলে হয়েছে নাকি ব্যাপারগুলি কেমন? না, হেফাজতের হত্যাকাণ্ডগুলো শাপলা চত্বরে যেটা হয়েছে সেটা তো সবাই জানে। সেখানে একটা র্যালিকে ডিসপার্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছে। এর বাইরে 2021 সালে তাদের ঢাকা এবং চট্টগ্রামে প্রায় 19 জন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের সময় গুলিতে মারা যায়। হেফাজতের হত্যাকাণ্ড এবং জামাত বিএনপির হত্যাকাণ্ডের সাথে কিছুটা পার্থক্য আছে, এটা শুধু ক্লাসের সময়। আর বিএনপির ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে অনেক সময় বাড়ি থেকে তুলে নিয়ে আসার পরে দেখা গেছে কিছুদিন পর তার বডি পাওয়া গেছে। এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি বলছিলেন যে কমিশনার ইকরাম হত্যার যে ঘটনাটা সেটা এই হিসেবে নেই, তাহলে কি আমরা কি বুঝবো যে রাজনৈতিক হত্যাকাণ্ডের বাইরে যে গুমের সংখ্যাটা, তাহলে তো আরো অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই আমলে? ইকরামের যেই হত্যাকাণ্ড সেটাতে গুম বলা যাবে না, সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে ক্রস ফায়ার, আর পুলিশের ভাষায় বলা হয় যে বন্দুক যুদ্ধ, গান ফাইট বলা হয় আর কি। ইকরাম তো ছিলেন আওয়ামী লীগেরই স্থানীয় আওয়ামী লীগের সংখ্যাটা আরও, আমরা যে সংখ্যাটাকে উল্লেখ করেছি যে 2575, সেই সংখ্যাটা আরও বেশি হবে। এবং আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের যেই তথ্য, সেখানেও আমাদের যেই সংখ্যা দেওয়া হয়েছে তার চেয়ে টোটাল যে হত্যাকাণ্ডের সংখ্যা, মৃতের সংখ্যা আরও অনেক বেশি। সেটা কত হতে পারে? সেটা 3000 প্লাস, 3000 সামথিং। ওকে, আপনার প্রতিবেদনে আপনি এক্সপার্টদের রেফারেন্স দিয়ে লিখেছেন, তারা বলছেন যে আলাদা একটা তদন্ত কমিশন গঠনের কথা। জি, তো আমরা এই সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর কিন্তু অনেকগুলি কমিশন হয়েছে, তার মধ্যে গুম বিষয় একটা হয়েছে। তো গুম বিষয়ে যে কমিশন এটা নিয়ে কাজ করছে, গুম বিষয়ে কাজ করছে আর কি, তো সেই কমিশন কি এই ঘটনার তদন্ত করতে পারে কিনা? আলাদা কেন কমিশন লাগবে? এটা একজন, আমরা 3 জন অ্যানালিস্টের সাথে কথা বলেছি, একজন বলেছে চাইলে এই কমিশনের যে ইনকোয়ারি কমিশন, এটার মাধ্যমেও পারা যায়। সবচেয়ে ভালো হয় হচ্ছে আলাদা যদি একটা কমিশন করা হয় এবং আলাদা একটা ট্রাইব্যুনাল করা হয়, তাহলে এই কমিশনের মাধ্যমে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারটা নিশ্চিত করতে সহজ হয়। কেন এক্সিস্টিং যেটা আছে এটাকে এক্সপ্যান্ড করে এর কাজের আওতা কি আরও বাড়ানো যেতে পারে কি না? সেটা তার বক্তব্য অনুযায়ী যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো আর কি বেস্ট হচ্ছে আলাদা আরও একটা কমিশন যদি করা হয়, যে এই যে যেটাকে গান ফাইট বলা হয় আর কি, বা আমরা আমাদের অনেকে ক্রস ফায়ার বলি, এই সংক্রান্ত বিষয়গুলো অন্যান্য হত্যাকাণ্ড আরও কিছু ধরন অনুযায়ী এগুলোর জন্য যদি আলাদা একটা কমিশন করা হয় এবং ট্রাইব্যুনাল করা হয়, তাহলে আরও ভালো হয় আর কি। এবং তারা এটাও বলেছে যে এই ধরনের হত্যাকাণ্ডের বিচারগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। কারণ গভর্নমেন্টের পট পরিবর্তন যদি হয়, কখনো অন্য কোনো গভর্নমেন্ট আসে, সেক্ষেত্রে অনেক সময় অনিশ্চয়তা দেখা দিতে পারে। সেজন্য তারা মনে করে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটা শেষ করা হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয়, মানুষ যাতে একটা এইটা বুঝতে পারে যে এই ধরনের ঘটনা করলেই পার পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের যারা এক্সপার্টদের সাথে কথা বলেছি তাদের মতামত। গত 29 তারিখে বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে। তো এই গুম বিরোধী সনদের আওতায় কি রাজনৈতিক এই হত্যাকাণ্ডগুলোর কোনো ধরনের
বিচার করা সম্ভব বা তদন্ত? আসলে এই গুম বিরোধী যেটা হয়েছে 29 তারিখ আন্তর্জাতিক গুম দিবসের ঠিক একদিন আগে আমাদের দেশ এই সে স্বাক্ষর করে। অলরেডি 32টা দেশ বিশ্বের এই দেশ হিসেবে ইউএন কনভেনশনে, গুম সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেছে। এটা আসলে আমরা আসলে যাদের সাথে কথা বলেছি তাদের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করিনি যে এটা পারা যায় কিনা। বাট এটা তো পার্টিকুলার গুম হিসেবে হয়তো আমরা এই বিষয়ে পরেও জানতে পারবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার রিপোর্ট থেকে এবং আপনার কথা থেকে যেটা জানতে পারলাম সেটা অনেক বেশি একটা ভয়াবহ একটা তথ্য এখানে উঠে এসেছে আপনার প্রতিবেদনের মধ্য দিয়ে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামল ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমরা আশা করব আর কখনো যেন এমন শাসন ফিরে না আসে।